সকলকে স্বাগত জানাচ্ছি বাংলাভিউ সরাসরি সম্প্রচারে। জানিয়ে দেব সারাদিনের কিছু নির্বাচিত খবর, সাথে রয়েছে আমি শ্রাবণী তালুকদার। প্রায় 3.5 মাস ধরে চলছে সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সংস্কার কাজ। মদিনা মার্কেট টুকের বাজার সড়ক সম্প্রসারণের কাজের ধীর গতিতে সাধারণ মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন। 20 মিনিটের রাস্তা যেতে সময় লাগছে 1 ঘন্টা। সম্প্রসারণ কাজের 1200 মিটার অংশ যেন মাথা ব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে সাধারণ যাত্রীদের। সড়কের অর্ধেক খোলা রেখে একপাশে কাজ চলছে, এই পাশের কাজ শেষ না করেই অপর পাশে বন্ধ করে দিয়ে আবার কাজ শুরু করে দিচ্ছেন। এতে করে সড়কের সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট এবং পথচারীদের পড়তে হচ্ছে চরম ভোগান্তিতে। সিলেট সুনামগঞ্জ আঞ্চলিক মহাসড়কের মদিনা মার্কেট এলাকার রাস্তার উন্নয়ন কাজ চলছে। প্রথমে এক পাশে কাজ করলেও সেই পাশের পুরোপুরি কাজ শেষ না করেই আবার অন্য পাশে কাজ শুরু করে দিচ্ছেন, যে কারণে ঘন্টার পর ঘন্টা যানবাহনগুলোকে দুই পাশেই দাঁড়িয়ে থাকতে হচ্ছে। রোগীবাহী অ্যাম্বুলেন্সকেও দাঁড়িয়ে থাকতে হচ্ছে, কারণ এই রাস্তাটি ব্যবহার করা হয়ে থাকে সিলেট এমএজে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে যাওয়ার জন্য। উন্নয়ন কাজ চলায় সড়কের পাঠানটোলা এলাকারও একই অবস্থা। এর আগে এই সড়কের টুকের বাজার অংশের কারণে ভোগান্তিতে পড়তে হয়েছিল সাধারণ মানুষকে। স্থানীয়দের অভিযোগ, কোনো প্রকার পরিকল্পনা ছাড়া হঠাৎ করে রাস্তা বন্ধ করে দিয়ে একটি অংশের কাজ শুরু করে দিচ্ছেন, যে কারণে 20 মিনিটের রাস্তা যেতে সময় লাগছে 1 ঘন্টা। এর উপর ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকতে হচ্ছে গাড়ির জন্য। তার মধ্যে আবার হর্ন ও ধুলাবালির কারণে রাস্তায় দাঁড়িয়ে থাকাও দায় হয়ে পড়েছে। সিএনজি চালিত অটোরিকশার চালকরা বলছেন, কয়েক মাস এভাবে রাস্তার কাজ চলার কারণে তাদেরকে লোকসান গুনতে হচ্ছে ঘন্টার পর ঘন্টা যানজটে দাঁড়িয়ে থেকে। মদিনা মার্কেট পয়েন্টের দায়িত্বরত ট্রাফিক পুলিশ বলছেন, মদিনা মার্কেটের রাস্তার উন্নয়ন কাজ শুরু হওয়ার পর থেকেই এখানে দায়িত্ব পালন করতে হচ্ছে এবং এক পাশ বন্ধ থাকা রাস্তা শুরু হয়ে গিয়েছে, অপর পাশে প্রচুর জ্যাম, তাই এখানে অতিরিক্ত পুলিশও মোতায়েন করা হয়েছে। তারপরেও যানজট কমানো যাচ্ছে না। রাস্তার কাজের দায়িত্বে থাকা এক প্রকৌশলী জানিয়েছেন, 3.5 মাস ধরে এই সড়কের 1200 মিটার অংশের কাজ চলছে। তবে আগামী 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই কাজ শেষ হয়ে যেতে পারে। তবে কাজ শেষ হয়ে গেল 10 থেকে 12 দিন লাগবে রাস্তাটি খুলে দিতে। এ বিষয়ে সড়ক ও জনপথ বিভাগের প্রকৌশলী মোহাম্মদ মুস্তাফিজুর রহমান জানিয়েছেন, মানুষ যাতে ভোগান্তির মধ্যে না পড়ে তারা সর্বাত্মকভাবে সেটাই চেষ্টা করছেন। কাজ শেষ হয়ে গেলে মানুষের ভোগান্তি একেবারেই কমে যাবে এবং যত দ্রুত সম্ভব তারা কাজ শেষ করার চেষ্টা করছেন। সিলেট শহরে সিএনজি চালিত অটোরিকশার চালকেরা সবাইকে জিম্মি করে নিয়েছেন। অতিরিক্ত ভাড়া আদায় করে নাগরিক জীবনকে দুর্বিষহ করে তুলেছেন তারা। সিটি কর্পোরেশন থেকে নগরে রিক্সা ভাড়া নির্ধারণ করে দেওয়া হলেও সিএনজি চালিত অটোরিকশার ভাড়া নির্ধারণ করে দেওয়া নেই, যে কারণে ভাড়াটি নির্ধারণ করছে স্থানীয় শ্রমিক সংগঠনগুলো এবং শ্রমিক সংগঠনগুলোর ভাড়া নির্ধারণ করা থাকলেও চালকেরা সেটি মানছেন না বেশিরভাগ সময়ই। সিএনজি চালিত অটোরিকশার চাকা ঘুরলে দিতে হচ্ছে 100 টাকা, আর ভাড়া নির্ধারণ করা থাকলেও তা মানছেন না। এ নিয়ে নগরবাসী ক্ষুব্ধ। প্রায় সময়ে চালকদের সাথে যাত্রীদের বাকবিতণ্ডা লেগে থাকে। মহানগরের কুমারগাঁও বাসস্ট্যান্ড থেকে আম্বরখানায় সিএনজি চালিত অটোরিকশার আগে ভাড়া ছিল 15 টাকা, এখন সেখানে দিতে হচ্ছে 25 থেকে 30 টাকা। চালকদের সিন্ডিকেটের কারণে বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া গুনতে হচ্ছে পর্যাপ্ত পরিমাণে সিএনজি অটোরিকশা থাকার পরেও। গত 3 বছরে ভাড়া নিয়ে দ্বন্দ্বে চালকদের হামলায় প্রাণ হারিয়েছেন 2 যাত্রী, এমন খবরও পাওয়া গিয়েছে। এবছরের 1 মার্চ নগরের বন্দরবাজারের রাতাজি হাইস্কুলের সামনে বেশি ভাড়ার প্রতিবাদ করায় সিএনজি চালিত অটোরিকশা চালকের হামলায় আমিরুল ইসলাম নামে এক যুবক নিহত হয়েছেন। এই ভয়ে এখন আর কেউ প্রতিবাদ করতেও সাহস পান না, বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়েই যেতে হচ্ছে। এর ফলে বিপাকে পড়েছেন সাধারণ যাত্রীরা। সিটি কর্পোরেশন থেকে নগরের রিক্সা ভাড়া নির্ধারণ করে দেওয়া হলেও সিএনজি চালিত অটোরিকশার ভাড়া নির্ধারণ করে দেওয়া হয়নি। তবে রিক্সা ভাড়া নির্ধারণ করে দেওয়া হলেও সেটিও মানছেন না রিক্সা চালকেরা। নগরের মীরাবাজার এলাকার এক বাসিন্দা জানিয়েছেন, অটোরিকশার ইচ্ছা মতন ভাড়া নিচ্ছেন সিএনজি চালিত অটোরিকশার চালকেরা। পূর্বে যেখানে টিলাগড় পর্যন্ত যেতে 10 টাকা ভাড়া দিতে হতো, এখন মীরাবাজার আসতেই তারা 15 টাকা নিচ্ছেন। সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোহাম্মদ জাকারিয়া বলেছেন, সিএনজি ভাড়া নির্ধারণ করে সরকারের পক্ষ থেকে নির্ধারণ করা হয় না। 2015 সালের গ্যাজেট অনুযায়ী সিএনজি মালিক সমিতির নির্ধারণ করে দেওয়ার কথা। তারা নির্ধারণ করেও দিয়েছেন এবং তাদের কাছে অভিযোগ এলে সঙ্গে সঙ্গে তারা ব্যবস্থা নিচ্ছেন। এদিকে সিলেটের জৈন্তাপুর থেকে 70 বস্তা চিনি ও 59 বোতল ভারতীয় মদ জব্দ করেছে জৈন্তাপুর থানা পুলিশ। মঙ্গলবার 10 অক্টোবর সকালে পৃথক 2টি অভিযান চালিয়ে এইসব মদ ও চিনি উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে জৈন্তাপুরের 5 নং ফতেপুর ইউনিয়নের শিকারখা এলাকা থেকে 70 বস্তা ভারতীয় চিনি এবং
2 নং জৈন্তপুর ইউনিয়নের বাংলা বাজার থেকে 59 বোতল ভারতীয় মদ জব্দ করেছে থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা পালিয়ে গিয়েছিল। শুধুমাত্র জিনিসগুলো জব্দ করতে সক্ষম হয়েছে পুলিশ। চোরাচালানের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ এবং গত কয়েক মাসে ভারতীয় চিনি সহ ভারতীয় বিভিন্ন চোরাচালান পণ্য আটক করেছে জৈন্তা পুলিশ। শুধু জৈন্তপুর থানা পুলিশই নয়, সিলেটের বিভিন্ন সীমান্তবর্তী এলাকাগুলো দিয়ে এসব পাচার করা হচ্ছে এবং পাচারকালে ধরাও পড়ছে পুলিশের হাতে। এরপরেও থেমে নেই তাদের অপতৎপরতা। এ ছিল আমাদের হাতে থাকা আজকের কিছু খবর। সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।